বিদ্বান দুর্জন হলেও তা পরিত্যাজ্য। সাইদা মুনা তাসনিমের সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়। বিউটি উইথ ব্রেন, সফল কূটনীতিক, হাই পলিটিক্যাল কানেকশন, স্মুথ ক্যারিয়ার, এত কিছু সত্ত্বেও স্বামীর সঙ্গে অন্তত ২,০০০ কোটি টাকা পাচার ও ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন। আর এসব অনৈতিক কাজে নিজের কূটনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মুনা তাসনিম বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ১৯৭৫ সালে পরিবারের সাথে লেবাননে থিতু হয়েছিলেন। ১৯৭৯ সালে আবার বাংলাদেশে ফিরে আসেন। লেখাপড়া করেছেন ঢাকার বিখ্যাত হলি ক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিসিএসের ১১তম ব্যাচের এই কর্মকর্তা। ১৯৯৩ সালে তিনি ফরেন ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন, যে সময় বাংলাদেশের মেয়েরা এত কেরিয়ার সচেতন ছিলেন না। পরবর্তীতে বাংলাদেশ স্থায়ী মিশনে নিউ ইয়র্ক এবং লন্ডনে প্রেস ও পলিটিক্যাল মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মুনা তাসনিম লাইমলাইটে আসেন ২০১৪ সালের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের প্রতি দুর্বলতা থাকায় মুনা তাসনিমকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৪ থেকে ১৮ সময়কালে কম্বোডিয়া ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মুনা। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম কোনো নারী হিসাবে যুক্তরাজ্যের হাই কমিশনারের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন মুনা তাসনিম। এসব দায়িত্ব তিনি যে সফলভাবে পালন করেছেন সেটি তার পদকপ্রাপ্তির সাক্ষ্য দিচ্ছে। শান্তি প্রচেষ্টার জন্য অতীশ দীপঙ্কর স্বর্ণপদক লাভ করেন মুনা। এছাড়াও যুক্তরাজ্যের হাই কমিশনার থাকাকালীন ২০২২ ও ২০২৪ সালে ডিপ্লোম্যাট অব দ্য ইয়ারে ভূষিত হয়েছিলেন তিনি। বাংলা আউটলুকের একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের হাই কমিশনার থাকাকালীন তিনি শেখ রেহানা পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার কূটনৈতিক বিষয়গুলো যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ন্ত্রণ করা হতো, কাজেই মুনা তাসনিম শেখ হাসিনার আলাদা আশীর্বাদ পেয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলা আউটলুক বলছে, মুনা শেখ হাসিনার সরকারের একজন বিশ্বস্ত ও প্রতিষ্ঠিত কূটনীতিক বলে বিবেচিত হতেন। এটি তার নিয়োগ ও দায়িত্বপ্রাপ্ত অবস্থান থেকেই পরিষ্কার। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে মুনা তাসনিমকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামী তহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে সাইদা মুনা তাসনিম ও তার স্বামী বিভিন্ন ব্যাংক থেকে যে অর্থ ঋণ হিসাবে নিয়েছেন তা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। মুনা তাসনিমের স্বামী তহিদুল ইসলাম জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির পাশাপাশি আরও ১২টি নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুদক বলেছে, ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক সহ অন্তত ৯টি ব্যাংক থেকে এসব অর্থ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে
গত বছরের সেপ্টেম্বরের শেষে যুক্তরাজ্যে প্রায় 6 বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনাত তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 30 সেপ্টেম্বর প্রথম আলো একটি রিপোর্টে বলেছে, কূটনৈতিক রেওয়াজ অনুযায়ী সাধারণত একজন কূটনৈতিক কোনো মিশনে 3 বছর যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় মুনাত তাসনিম 2018 সালের 30 নভেম্বর থেকে লন্ডনের হাই কমিশনের দায়িত্ব পালন করে আসছেন। ওই কূটনৈতিক লন্ডনে বাংলাদেশের হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিলেন বলে বিএনপি সমর্থিত প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে মুনাত তাসনিমকে বাংলাদেশে ফেরত আনার কার্যক্রম শুরু করে সরকার। তারই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তাকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফেরার আদেশ দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তিনি আর ঢাকায় ফেরেননি। দেশে না ফিরলেও সাইদা মুনাত তাসনিমের গত বছরের 26শে ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটি শুরু হয়েছে। অবশ্য 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেললেন বিএনপি জামাত সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, এই সময় সেখানে উপস্থিত মুনাত তাসনিম স্রোতে গা ভাসিয়ে বক্তৃতা করেছেন। এরপরও শেষ রক্ষা হলো না তার, দুদকের তদন্তের মুখে পড়তেই হলো তাকে।